তুফান, মজা পাইছি রে। অসাধারণ, সত্যি অসাধারণ, দারুণ লেগেছে মুভিটা। যেমন ইমোশনাল অ্যাঙ্গেল তেমনই অ্যাকশনে ভরপুর। স্টোরিটা ইউনিক ছিল, বাট মাঝখানে মনে হয়েছে যে অনেকগুলো সিনেমা থেকে ইন্সপিরেশন নিয়েছে। কিছু ডায়লগ সিন কেজিএফ আর অ্যানিমেলের মতো ফিল দিয়েছে, বাট ক্যারেক্টার বিল্ড আপ ও রায়হান রাফি ফাটিয়ে দিয়েছে। ছোট থেকে বড় আস্তে আস্তে লেভেল আপ করে তৈরি হয়েছে তুফান। হলে সেটা দর্শকের চিৎকারেই বোঝা যাচ্ছিল, পুরো আগুন ধরিয়ে দিয়েছে সাকিব। আরেকটা আগুনের কথা না বললেই নয়, দুষ্টু কোকিল। যে গানটি যখনই বেজেছে পুরো হল স্টেডিয়ামে পরিণত হয়েছে। ভাইব আছে গানটিতে, সত্যি অসাধারণ। আর দারুণ লাগছিল মিমিকে, পুরো ফাটিয়ে দিয়েছে। পয়সা ওসুল মুভি বলতে হবে। মুভি আপনাকে বোর করবে না, একের পর এক টুইস্ট দিয়ে একদম ধরে রাখবে শেষ পর্যন্ত। আর এর সাথে গানগুলোকে একদম সঠিক প্লেসমেন্ট দিয়েছে। প্রতিটা মুহূর্ত ফিল করায়, মনেই হবে না যে বাংলা সিনেমা দেখছি, বাংলাদেশের সিনেমা দেখছি। সাকিবের পারফরমেন্স দিন দিন যেন আরও কঠিন হচ্ছে। আর পারফরমেন্সের কথা আসলেই আরেকজনের চেহারা সামনে চলে আসে, আমাদের চঞ্চল চৌধুরী। সিআইডি অফিসারে দারুণ খেলেছে, অভিনয় তো পুরো মাখন। মজার ছলে ছলে তুফানের প্রেশার বাড়িয়েছে। একের ভিলেনের কথা যখন ওঠে তখন বাংলার সেরা ভিলেনের কথা তো না বললেই না। মিশা সওদাগর বান্দার বয়স বেড়েছে কিন্তু পারফরমেন্স একটুও কমেনি। নিজ হাতে তৈরি করেছে তুফানকে, আর শেষে তুফানের হাতেই তার খেলা শেষ। এরকম অনেক টুইস্ট আছে মুভিতে, সব বলে মজা নষ্ট করে লাভ নেই। হলে যান, নইলে কিছুদিন পর আসবে ওটিটি প্ল্যাটফর্মে, ঘরে বসে দেখবেন তুফান। আর যারা দেখেছেন তারা বলে যাবেন কেমন লেগেছে তুফান। বাই।